দ্বিতীয় সিজদায় যাওয়ার আগে সে বসার মধ্যে 10 বার 65 বার, তারপর দ্বিতীয় সিজদাতে গিয়ে দ্বিতীয় সিজদার তাসবিহ পড়ার পর আবার 10 বার, এই 75 বার। এই নিয়মে প্রত্যেক রাকাতের মধ্যে 300 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহকে আজকে রাকাত সালাতুত তাসবিহের নামাজ ইনশাআল্লাহ এই সালাতুত তাসবিহের নামাজের মাধ্যমে আল্লাহ পাক কবিরা সগীরা সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন ভিতরে বাইরে। অতএব এই লাইলাতুল নিসফ মিন শাবান মূলত আল্লাহ পাক উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো যা দিন রাত বছরের মধ্যে মাস যেমন রমজান মাস, আবার মাসের মধ্যে রাত লাইলাতুল কদর, এই লাইলাতুল নিসফ মিন শাবান, আবার দিন ইয়াউম আরাফা, আবার 7টার মধ্যে জুমার দিন, এই সমস্ত স্পেশাল সুযোগ সুবর্ণ সুযোগগুলো আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদের এই জন্য দিয়েছেন যেন আমরা তওবা করে অতীত জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করিয়ে আল্লাহর সাথে আমরা অতএব এই বরকতময় রজনীতে আর বেশি কথা বলে লম্বা না করে আমরা এবার যতটুকু সুযোগ হয় সামর্থ্য থাকে এই পুরো রাত অর্ধরাত 2 ঘন্টা 4 ঘন্টা যতটুকু সম্ভব হয় ইবাদতের মাধ্যমে অতিবাহিত করে। আর বিশেষ করে ফজরের নামাজ জামাতের সাথে, এশা যেভাবে জামাতের সাথে আদায় করেছি, ফজরও জামাতের সাথে অবশ্যই ইনশাআল্লাহ আমরা আদায় করব। এটা শুধু আজকের জন্য নয়, প্রতিদিন এশা ফজর জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। কারণ এই হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে